4 বছর পর জাতীয় দলে প্রবেশ করতে যাচ্ছেন আরও একবার মোসাদ্দেক হোসেন সৈকত। মাইটি অজিদের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলবে টাইগাররা, ঘোষণা করা হয়েছে স্কোয়াড। মূলত ঘোষিত স্কোয়াডের সবচাইতে আলোচিত এবং চমকের নাম মোসাদ্দেক হোসেন সৈকত। শুধু সৈকত একাও নন, জাতীয় দলের হয়ে খেলতে ডাক পেয়েছেন নুরুল হাসান সোহানও। ফলে ছিটকে গেছেন দল থেকে আফিফ হোসেন ধ্রুব এবং মাহিদুল ইসলাম অঙ্কনরা। বুধবার অজিতের বিপক্ষে সিরিজের জন্য ঘোষণা করা হয় টাইগারদের স্কোয়াড। এই স্কোয়াড কেবল প্রথম 2 ওয়ানডে ম্যাচের জন্যই। বাদ পড়া মাহিদুল ইসলাম অঙ্কন এবং আফিফ হোসেন ধ্রুবকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়নি বলে স্বীকার করেছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন নিজেও। আফিফ হোসেন ধ্রুব এবং মাহিদুল ইসলাম অঙ্কন আসলে অঙ্কনকে আমরা খুব বেশি সুযোগ দিতে পারিনি আনফর্চুনেটলি, এবং আফিফকেও ইনাফ সুযোগ দিয়েছি সেটাও আমি বলতে পারবো না। আই থিঙ্ক ইট ইজ আ লিটল মোর সুযোগ আর একটু বেশি পেতে পারতো সে। আফিফ অঙ্কনের জায়গায় দলে এসেছেন মোসাদ্দেক হোসেন সৈকত এবং নুরুল হাসান সোহান। মূলত একজন অলরাউন্ডারের অভাব অনুভবের কারণেই ডাক পেয়েছেন দলে মোসাদ্দেক হোসেন সৈকত। ব্যাট হাতে কার্যকরী ভূমিকা রাখার সাথে বল হাতেও দারুণ পারফর্ম করতে পারেন এই অলরাউন্ডার। নিজেকে প্রমাণ করেছেন অবশ্য ঘরোয়া ক্রিকেটেও। এছাড়া শেষের দিকে অঙ্কনের মতো ব্যাটার যিনি মূলত খেলেন উপরের দিকে, তার চেয়ে বিসিবির চোখ খুঁজছে একজন ফিনিশার এবং উইকেট কিপারের। সোহানের দলে অন্তর্ভুক্ত হওয়া নিয়ে নির্বাচক সুমন বলেন, এই মুহূর্তে আমরা কিছু ট্যাকটিক্যাল চেঞ্জ করছি, যার জন্য আসলে এই দুটি পরিবর্তন করা। আমাদের কাছে মনে হচ্ছে যেখানে মোসাদ্দেক আমরা চিন্তা করছি যেখানে আফিফ ব্যাটিং করে নাম্বার 6, সেখানে মোসাদ্দেক এই মুহূর্তে খুব ভালো ব্যাটিং করছে এবং নাম্বার 6-এ ইজ মোর, তার স্কিল লেভেলটা আরও বেশি কাজে লাগবে আমাদের জন্য। ইজ এন এক্সপিরিয়েন্স প্লেয়ার, আগেও খেলেছে এবং প্রিমিয়ার লিগে খুব ভালো ফর্মে আছে, এবং অ্যাট দ্য সেম টাইম ওর যে অলরাউন্ডার অ্যাবিলিটি সেটাও আমরা কাজে লাগাতে পারবো, বিকজ ওর যে বোলিং অ্যাবিলিটি সেটাও কিন্তু বেশ যথেষ্ট কাজে লাগে। তো তিনি যদি আসেন আমাদের ব্যালেন্সটা একটু ভালো হয়। আমরা 5 জন ব্যাটসম্যানে খেলি, যে নাম্বার 6 বোলারদের মাঝে মাঝে আমরা অভাব অনুভূত করি। আমার মনে হয় মোসাদ্দেক সেই কাজটা খুব ভালো মতো করতে পারবে with his batting skill definitely and with his bowling skill as well. মাহিদুল অঙ্কন জায়গায় সোহান, নুরুল হাসান সোহানকে আমরা এনেছি। তার পিছনে একটা বড় কারণ হচ্ছিল অঙ্কন আসলে বেসিক্যালি আমাদের কাছে মনে হচ্ছে, এবং প্রিমিয়ার লিগ টপ অর্ডার ব্যাটসম্যান নাম্বার 4-5, সেখানে তিনি ব্যাটিং করেন, আর সোহান ব্যাটিং করেন 6 এবং 7-এ। আমরা আসলে উইকেট কিপার ব্যাটসম্যান চিন্তা করছি, সে হয়তো 6 অথবা 7-এ ব্যাটিং করবে। সেই জায়গাটা আমাদের কাছে মনে হচ্ছে অঙ্কনের থেকে সোহান ইজ মোর স্কিলফুল, সোহানের স্কিলটা বেশি কাজে লাগে তাহলে, এই জন্য আসলে এই পরিবর্তনটা করা। এক নজরে দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম 2টি ওয়ানডেতে বাংলাদেশের স্কোয়াড। অধিনায়ক হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া আরও আছেন সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা। 9, 11 এবং 14 জুন 3টি ওয়ানডে ম্যাচ খেলবে টাইগাররা মাইটি অজিদের বিপক্ষে। 3টি অনুষ্ঠিত হবে মিরপুরের হোম অফ ক্রিকেটে। এরপর চট্টগ্রামে 17, 19 এবং 21 জুন 3 ম্যাচের টি-20 সিরিজে মুখোমুখি হবে এই 2 দল। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।